আকাশের দিকে থুথু ছুঁড়েছিল ইসরায়েল, আর সেই থুথু যেন এসে পড়ছে যুক্তরাষ্ট্রের মুখে। ভাবছেন এমন কথা আসলো কেন আলোচনায়? কারণ তেমনই পরিস্থিতিতে এখন পড়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। একদিকে ইরান দিয়েছে হুঁশিয়ারি, লেবাননে হামলা বন্ধ না হলে মানা হবে না যুদ্ধবিরতির চুক্তি। অন্যদিকে সেই চাপে পড়েই হয়তো না চাইতেও যুক্তরাষ্ট্র এখন ইসরায়েলকে বাধ্য করছে ধীরে ধীরে যুদ্ধের গতি কমাতে। এই প্রেক্ষাপটে সামনে আসে নতুন কূটনৈতিক সন্ধি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গেল বুধবার ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে নেতানিয়াহুর। এ সময় ট্রাম্প লেবাননে হামলা কমানো এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে লেবাননের সঙ্গে আলোচনা শুরু করতে নেতানিয়াহুকে নির্দেশ দেন। তবে বাস্তবতা এখনো পুরোপুরি ভিন্ন। ইসরায়েলের পক্ষ থেকে সিএনএনকে জানানো হয়, বর্তমানে যুদ্ধবিরতি নেই কোনো, লেবাননের সঙ্গে আলোচনা হবে চলমান হামলার মধ্যেই। লিলি আল্ট্রাসফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এই বক্তব্যের পরপরই বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলা চালায় ইসরায়েল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় নিরাপত্তার স্বার্থে রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় দেশটির পক্ষ থেকে। আর এমন উত্তপ্ত পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে আসে কড়া হুঁশিয়ারি। তেহরান জানায়, লেবাননে ইসরায়েলের এই হামলা চলমান থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন এবং এতে তৈরি হয়েছে চুক্তি ভেস্তে যাওয়ার ঝুঁকিও। অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, ইসরায়েলের সঙ্গে চলছে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া। এতে ইতিবাচক সাড়াও মিলছে। তার মতে, লেবাননের বর্তমান সংকটের একমাত্র সমাধান হলো যুদ্ধবিরতি। সুপ্তি রায়, RTV।